নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানাবো মোচার ঘন্ট, একদম নিরামিষ মোচার ঘন্ট। আর দেবো কিছু টিপস, যা থেকে মোচা কাটলে হাতে যে দাগ হয়ে যায়, অনেক দিন সেটা স্টে করে, সেরকম কিচ্ছু হবে না, হাতে কোনো দাগ হবে না। তো চলুন বানিয়ে ফেলি। এর জন্য প্রথমে আমি মোচাটা নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন বাজার থেকে মিষ্টি মোচা আনার। এই মোচাটা যেমন দেখতে পাচ্ছেন, মোচার খোলার উপরের রঙটা একটু গোলাপি টাইপের, সেরকম নেবেন। মানে গোলাপি আভা যেটার মধ্যে আছে, যেটা খুব বেশি কালচে, সেটা নেবেন না। আর একটা উপায় হচ্ছে, যে কোনো একটা মোচার ফুল এরকম ভেতর থেকে বার করে যদি দাঁতে একটু কেটে দেখেন, তেতোই লাগবে, ঠিক আছে? তো তেতোটা নেবেন না। এইভাবে মোচাটার সমস্ত ফুলগুলো আমি ছাড়িয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এরকম সাদা হয়ে যাচ্ছে মোচাটা, ততক্ষণ পর্যন্ত। তারপর একটা বাটিতে আমি নুন আর জল গুলে নিয়েছি। এটাই হচ্ছে ট্রিক। বারে বারে আমি যখনই হাতটা শুকিয়ে যাবে, একবার করে এই নুন জলের মধ্যে হাতটা ডুবিয়ে নেব। তাহলে হাতে কোনো রকম মোচার কোনো দাগ লাগবে না। এবং মানে যখন দাগ লাগবে না, তখন সেই দাগ থেকে যাওয়ার কোনো ব্যাপারই থাকে না। যাই হোক, হাতটা পরিষ্কার থাকবে, দেখতেও খারাপ লাগবে না। মোচা কাটলে অনেক সময় কি হয়, যে হাতটা এত ময়লা হয়ে থাকে আর সেটা বেশ কিছুদিন ধরে থেকে যায়, তো ওটা খুব খারাপ লাগে দেখতে। যাই হোক, দেখুন এইভাবে আমি যে মোচাটা পরিষ্কার করে নিচ্ছি, এভাবেই ছাড়াতে হবে। এই যে মোটা ডাঁটটিটা শক্ত, সেটা ফেলে দেবো, আর একটা গোল মতো পিঙ্ক যেটা রয়েছে দেখলেন, সেটা ফেলে দেবো। তারপরে মোচাগুলোকে আমি এই ফুলগুলোকে সাজিয়ে নিয়ে ছুরি দিয়ে, দেখুন হাতে একটু দাগ হয়নি, দেখছেন তো? ছুরি দিয়ে একদম ঝিরিঝিরি করে, যতটা ঝিরিঝিরি সম্ভব কেটে নেব। কেটে আমি জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখবো। আমি মোটামুটি ওভারনাইটই ভিজিয়ে থাকি। তার একটা কারণ হচ্ছে, মোচা এত কিছু ছাড়িয়ে এত কিছু করে সকালবেলা রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায়। সেক্ষেত্রে মোচাটাকে যদি একদম ঝিরিঝিরি করে বেছে কেটে আগের দিন রাতেই আপনি জলে ভিজিয়ে রাখেন, তো পরের দিন সকালে রান্না করার ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনাদের কাছে যদি অতটা সময় না থাকে, তো মিনিমাম ঘন্টাখানেক আপনারা মোচাটাকে কিন্তু জলে ভিজিয়ে রাখবেন, তাহলে তার সমস্ত কষটা বেরিয়ে যাবে, কষ্টে লাগবে না, খেতে ভালো লাগবে। এরপর আপনারা চাইলে একটা খোলা পাত্রেও কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে পারেন। আমি করি না, আমি সাধারণত সময় এবং গ্যাস দুটোই বাঁচানোর জন্য এটা কুকারেই করে থাকি। তো কুকারে আমি এটাকে কি করব, যেহেতু আমার কুকারটা মোটামুটি ভরে গেছে, ছোট কুকার আমি বসিয়েছিলাম, মিডিয়াম স্টিমে একটা সিটি দেবো। কিন্তু আপনাদের যদি এরকম হয় যে কুকারটা হাফের কম হয় মোচাটা, সেক্ষেত্রে কিন্তু দুটো সিটি দেবেন। দিয়ে দিলাম কিছুটা কাঁচা ছোলা, আগের দিন রাতেই আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যেই দিয়ে দিলাম, যাতে একসাথে এটা সেদ্ধ হয়ে যায়। এরপরে সামান্য জল দিয়ে আমি সিটিটা আটকে এটাকে সেদ্ধ হতে দেবো। তারপর সিটি খুলে নিয়ে জল ঝরিয়ে আমি এটাকে আলাদা রেখে দেবো। এরপর আমি কড়াইটা বসিয়ে নিলাম। চলুন রান্নাটা বসিয়ে ফেলি। আমি দিয়েছিলাম সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো হয়। এরপরে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। তো এই কিশমিশটা আমি দিয়ে থাকি, অনেকেই মোচায় নারকেল দিয়ে খেয়ে থাকেন। আজকে আমার বাড়িতে নারকেল ছিল না। নারকেল যদি দেন, ছোটো ছোটো করে কেটে কিশমিশের আগেই ভেজে তুলে রাখবেন। তবে বিশ্বাস করুন, কিশমিশটা কিন্তু মোচায় ভীষণ ভালো লাগে। তো কিশমিশটা একটু নাড়াচাড়া করে ভেজে আমি তুলে নেব। এরপরে ফোড়নের জন্য আমি দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ অবশ্যই ফাটিয়ে দেবেন, এক টুকরো দারচিনি, আর কয়েকটা লবঙ্গ। লবঙ্গর মাথাগুলো একদম একটু ভেঙে দেবেন, নাহলে কিন্তু একদম ফেটে তেল ছেটকাবার একটা সম্ভাবনা থাকে। আর দিয়ে দেবো সামান্য একটু সাদা জিরে। কোনটা কতটা পরিমাণ আমি ব্যবহার করেছি সেটা ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো, যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু সেটা দেখে নিতে পারেন। একটা মোচার জন্য আমি মিডিয়াম সাইজের দুখানা আলু আমি ব্যবহার করেছি। তো আলুটা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, তারপর আলুটা দিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। আলুটা ভাজা হতে হতে একটুখানি আদা, একটু জিরে, আর একটু টমেটো, আর আমি দিয়ে দিয়েছিলাম একটু আদা, একটু জিরে, আর পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, মানে যে কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে গেছিলো সেগুলো রঙের জন্য। টমেটোটা কিন্তু আমি দিইনি, ওটা ভুল করেই বলে ফেলেছি। তো এটা ভালো করে বেটে নিয়ে একদম সুন্দর করে আলুর সাথে আমি কষিয়ে নেব। এক্ষেত্রে একটা টিপস বলি, আপনারা যদি একটুখানি জিরে উষ্ণ গরম জলে বাটার 2 মিনিট আগে একটু ভিজিয়ে দেন,
আর তারপর যদি সেটাকে মিক্সিতে বেটে নেন, দেখবেন একদম শিলে বাটার মতোই মিক্সিতে জিরেটা বাটা হয়ে যাবে। আমি কিন্তু জিরের গুঁড়োটা খুব কম আমার রান্নায় ব্যবহার করে থাকি। এভাবেই সামান্য একটু জিরে প্রথমে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে দিই মিনিট 2-5 আগে, আর তারপর তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর যা যা দেওয়ার দিয়ে মিক্সির ছোটো বাটিটায় একদম পেস্ট করে নিই। তাতে একদম শিলে বাটা মশলার মতো অনেকটা মশলাও হয়, খেতেও ভীষণ ভালো লাগে। একদম আগেকার দিনে শিলে বেটে রান্না করলে যেরকম টেস্ট আসতো সেরকম টেস্ট আসে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে জিরে বেটে নিতেই পারেন। মোটামুটি নুন হলুদ দিয়ে আমি কষিয়ে নিয়েছি। কথা বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন কষেও গেছে। এরপর আমি ওই মোচাটা দিয়ে দেবো। ছোলাটা ওর মধ্যেই সেদ্ধ হয়ে গেছিলো। মোচাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু দেখবেন ওই সেদ্ধ মোচা থেকে একটু জল কিন্তু বেরিয়ে এসছে। ভয় পাবেন না, ওই জলটা পুরো টানিয়ে নিতে হবে। ওই জলেই সমস্ত কিছু নেড়েচেড়ে সেদ্ধ হয়ে যাবে আর শুকিয়েও যাবে। এরপরে আমি ভেজে রাখা কিশমিশটা দিয়ে দেবো, নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। মোচা রান্নাটা একটু ধৈর্যের বিষয় হয়। আমি নারকেল দিইনি, কিন্তু আপনারা যদি নারকেল দেন তাহলে কিন্তু এই পর্যায়ে নারকেলটা মিশিয়ে দিতে হবে। আর আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করেন সেক্ষেত্রেও কিন্তু নারকেলের মতোই কিশমিশের পরেই চিংড়ি মাছটা ভেজে তুলে নেবেন। সেক্ষেত্রে কিশমিশটা আপনারা স্কিপও করে যেতে পারেন, আর এই পর্যায়ে চিংড়ি মাছটা অ্যাড করে দেবেন। তো আমি যেহেতু আজকে নিরামিষ রান্না করছি তাই কিন্তু আমি চিংড়ি মাছ ব্যবহার করিনি। এই সময় আমি দিয়ে দেবো একটু চিনি। এটা কিন্তু স্কিপ করা চলবে না। মোচায় কিন্তু সামান্য একটু চিনি দিতেই হয়, নাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে না। এরপর নাড়াচাড়া করে চিনিটা আমি মিশিয়ে নেব। আর খুব বেশি দেওয়ার কিছু নেই, রান্না প্রায় শেষের পর্যায়ে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মোচার তরকারি। গরম ভাতের সাথে এটা অনবদ্য, রুটির সাথেও দিতে পারেন, পরোটার সাথেও ভালো লাগবে। অনেক পুরনো একটা রান্না, সবাই জানেন, তবুও আমি আমার মতো করে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও অনুরোধ রইল। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।